আমার আজকের রেসিপি ডাঁটা শাক। আমি সসপ্যানে কিছু তেল দিলাম, তারপর রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপর কেটে রাখা ডাঁটা শাকগুলো দিয়ে দেব। এই তো আমি কেটে রেখেছি শাকগুলো দিয়ে দিচ্ছি একে একে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়েছে, এগুলো দিয়ে দিই। একে একে সবগুলো শাক দিয়ে দিয়েছি। এখন কিছু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেবো শাকগুলো মিশে আসুক। এখন ঢেকে দিয়েছি, কিছুক্ষণ ঢাকার পর তারপর আবার নেড়ে চেড়ে দেবো। মোটামুটি মিশে যাক। লাড়া যায় না, পিছলিয়ে যায়। আমার ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন আমার শাকগুলো কেমন হচ্ছে। ডাঁটা শাক কিন্তু খেতে মজা। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ডাঁটা শাক রান্না করলে খুবই স্বাদ হয়। আর আমাদের তো উচিত ডেইলি একটা শাকসবজি খাওয়া, শরীরের জন্য অনেক উপকারে আসে। একটু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিই। এখন আবার একটু ঢেকে দেই, দেখা যাক কী অবস্থা হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন কেমন হয়েছে। এই যে আমার ডাঁটা শাকটা মোটামুটি হয়ে গেল। কচি ডাঁটা শাক, খুব সুন্দর শাকগুলো, খেতেও ভালো লাগে আশা করি। এখন দুটা কাঁচামরিচ দিয়ে দিই। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর যারা আমাকে কমেন্ট করবে তাদেরকে একটা লাভ দিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনার ফলো আরও অনেক বেড়ে যাচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।